হাই ফ্রেন্ড, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তো তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কয়েকগুলো বিশেষ প্রশ্ন উত্তর সম্পর্কে নিয়ে এসেছি। বিষয়টা কি হচ্ছে, বাংলা মাইনর সম্পর্কে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে দেব। বিষয়টা হচ্ছে, তোমাদের ভিডিওগুলোকে আমি তৈরি করেছি আজকের এই ভিডিওটা কিভাবে, সেই জিনিসটা হচ্ছে ভিডিওটি হচ্ছে তোমাদের 10 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলিকে একত্রিত করে একটা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে ফুল ভিডিওটি নিয়ে এসেছি। জিনিসটি হচ্ছে আমি কম্পিউটারে সব মাধ্যমে পড়াবো। তো জিনিসটা হচ্ছে আজকের এই ইন্ট্রোডাকশনটা আমি এই জাস্ট শ্যুট করছি আর বোঝাবো আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তো সেই প্রশ্নগুলি তোমাদের 5 মার্ক এবং 10 মার্কের হবে। সব প্রশ্নগুলো তোমাদের 10 মার্কের আকারে সাজানো রয়েছে, কয়েকগুলি প্রশ্ন একাই 5 মার্কের আকারে সাজানো রয়েছে। তো যদি তোমরা 10 মার্কের প্রশ্ন পেয়ে থাকো তো অটোমেটিক 5 মার্কের আকারে নিয়ে আসতে পারবে। তাই বিশেষ দেরি না করে সেই কম্পিউটার স্ক্রিনের ক্লাসটি ফলো করো। বাংলা মাইনর সাবজেক্টের প্রশ্নের উত্তর। তো আজকের এই ভিডিওয় দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে উত্তর। প্রশ্নটি হচ্ছে, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। এই যে প্রশ্নটি আমি এত বড় লিখেছি, এটি লেখার কারণ হচ্ছে 10 মার্কের। 10 মার্কের অনেক খেটে অনেক বইগুলোকে ছোট হিসেবে লিখে এতটা আমি নিয়ে এসেছি। তো এই যে এতটা তোমাদের রয়েছে, এতটা তোমাদের আমি প্রত্যেক প্রশ্নতে এতটা করে লিখে রেখেছি। তো তোমাদেরকে কি করতে হবে, যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যেমন বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম ক্যারির অবদান আলোচনা করো। তো আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি যদি এই কম্পিউটারের মাধ্যমে তোমাদের পড়াই, তোমাদের অনেক অসুবিধা হবে। অসুবিধা কী হবে বলে দেবো, তোমাদের খাতায় লিখবে, অনেক সময় চলে যাবে। তো সোজা কথায় একটা কথা তোমরা ফলো করো আমার, যে জিনিসটা হচ্ছে, তোমরা আজকে বিশেষ করে তোমরা কমেন্ট বক্সে আমি এর পুরোটা লিঙ্ক দিয়ে রাখবো উত্তর সহ। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নাও, আর ডাউনলোড করে তোমরা এক নজরে আরামে নিজের সেই ভিডিওটা তোমরা দেখে দেখে লিখতে থাকো। এটাই আমার বলার উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন কি, বাংলা কাব্যে মধুসূদন গুপ্তের অবদান আলোচনা করো। মধুসূদন গুপ্তের প্রশ্ন, এটি যদি 8 মার্কের এসে থাকে, 10 মার্কের এসে থাকে, তখন তোমরা কি করবে, এটি 10 মার্কের ফর্মে লেখা রয়েছে। আর যদি 5 মার্কের ফর্মে আসে, তখন তোমরা একটু ছোট করে দেবে। আর 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে, আধুনিক বাংলা কবিতায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। কাজী নজরুল ইসলামের সম্পর্কে লম্বা করে লেখা রয়েছে, কিছু কেটে দেবে। আর আমি এমনভাবে লিখেছি, এটা তুমি কোনো গুগলেও সার্চ করলে পাবে না। মিলবে, কিছু লাইন মিলবে, কারণ মানুষ যে লেখকটা সম্পর্কে লিখেছি তার নানান পরিচয় নানান বইয়ে নানান রকমভাবে দিয়েছে, সেই হিসাবে মিলবে। তো আমি যতটা সহকারে আমি নিজের অভিজ্ঞতার সাহায্যে খেটে খুঁটে তোমাদের জন্য তৈরি করেছি প্রশ্নটা, অবশ্যই সহকারে তোমরা জাস্ট আজকে এই প্রশ্নগুলো ফলো করো আর কমেন্ট বক্স করে লেখার জন্য প্রস্তুত হয়ে নাও। পরীক্ষা তোমরা ভালো করে দাও। গুড বাই ফ্রেন্ডস।